বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মসংস্থার জন্য গাড়ি কিনে দেওয়া হয়েছে। আমরা দেখে আসবো বিস্তারিত। প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই অটো উপহার কর্মসূচিতে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি গণমানুষের নেতা সাবেক এমপি আনম শামসুল ইসলাম ভাই উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের সকলের প্রিয় প্রফেসর অধ্যাপক জামাল উদ্দিন উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম সম্মানিত মহানগর নেতৃবৃন্দ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমাদের একজন ভাইয়ের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একজন ভাইয়ের মাঝে আমরা একটি অটো উপহার দিতে সক্ষম হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফে শুকরিয়া জ্ঞাপন করি সকলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামের এখন সংক্ষেপে কথা রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সংগ্রামী প্রধান উপদেষ্টা আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক জামাল উদ্দিন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরীর উদ্যোগে আজকে এই অটো রিকশা আত্মকর্মসংস্থানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সম্মানিত সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ফেডারেশনের মহানগরীর সভাপতি জনাব আমাদের ফারদিল হাসান হাসিব ভাই, সেক্রেটারি সহ সম্মান দায়িত্বশীল, আসসালামু আলাইকুম। শ্রমিক কল্যাণ ফেডারেশন অসহায় দুস্থ সকল মানুষের পাশে দাঁড়িয়ে কর্মসংস্থানের চেষ্টা করে। শ্রমিক কল্যাণ মানে শ্রমিকের কল্যাণ তাদের কাজ। আমরা আশা করব বাংলাদেশের শ্রমিকরা যদি আত্মনির্ভরশীল হয়, সৎ হয়, নামাজি হয়, তাকওয়াধারী হয়, তারা ইসলামের ব্যক্তির ইসলাম পালন করে, তাহলে শ্রমিকদের মাঝে সুশৃঙ্খলা কল্যাণ ফিরে আসবে এবং দেশে এবং জাতি কল্যাণ পাবে। আসুন আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করি। এই আহ্বান রেখে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকের প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক এমপি আমাদের সকলের প্রিয় আনম শামসুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। শ্রমজীবী মেহনতি মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই অটো রিক্সা প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক জামাল উদ্দিন, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব লস্কর মোহাম্মদ তসলিম, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি ফারদিন হাসান আসিফ, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করে, শ্রমিকদের দুঃখ বেদনা তাদের অভাব অভিযোগ শ্রবণ করে যতটুকু সম্ভব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের পাশে দাঁড়িয়ে তাদের অভাব দূর করার চেষ্টা করে থাকে। বিশেষ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের একটি অন্যতম সংগঠন। আল্লাহ রসুল ইসলামিক শ্রমনীতি বাস্তবায়নের জন্য যেই মূলনীতিগুলো দিয়েছেন, যেগুলোর ভিত্তিতে ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন করে শ্রমিকদের দুঃখ দুর্দশা লাঘব করেছিলেন, ঠিক তেমনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনও ইসলামিক শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ দুর্দশাগুলো দূরীভূত করে আমরা চাই একটি সুন্দর সমাজ গঠন করার জন্যে। সম্মানিত ভাইরা, আজকে তার এই অংশ হিসাবে আমরা আমাদের একজন প্রিয় ভাইকে রিক্সা ভ্যান উপহার দিচ্ছি। আশা করি উনি পরিবার পরিজন নিয়ে অত্যন্ত ভালোভাবেই জীবনযাপন করবেন। আর ওনার এই অনুষ্ঠানের পথ ধরেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমরা যারা দায়িত্বশীল আছি আমরা সকলেই এই কাজগুলো অব্যাহত রাখব এবং যারা শ্রমজীবী মেহনতি মানুষ তারাও উৎসাহ উদ্দীপনার সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য এগিয়ে আসবেন। এই কথা বলেই সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট সংগঠনের উপর এবং যে তারা মেহনতি মানুষের দিকে তারা তাকাচ্ছে এবং সময় দিচ্ছে, এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এই সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি পাক,
এবং সবাই রাস্তা তৈরি হোক। নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত শ্রমিকের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে 52 টিভি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।